নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভাগ্য অদৃশ্য হলেও লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, সেটা কিন্তু আমাদের আজ জানতে বাকি নেই। তো চলুন দেরি না করে শুরু করে দিচ্ছি ভাগ্য অদৃশ্য হলেও লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে উপস্থিত রয়েছেন ভারতের স্বনামধন্য স্বর্ণ পদকপ্রাপ্ত শ্রী অভয় শাস্ত্রীজি, যিনি অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের বক্তা। আপনারা জানেন অভয় শাস্ত্রী মানেই কিন্তু একটা নির্ভরযোগ্য জায়গা, যেখানে আপনারা সঠিকভাবে একদম সঠিক সিদ্ধান্ত অনুযায়ী নিজেদের ভাগ্য বিচার করে নিতে পারবেন। এবং আজকে আপনাদের জন্য কিন্তু দাদা একটা চমকও রেখেছেন। সেই চমকটা কি সেটা আমরা জানবো একটু পর্বের মাঝখানে। তার আগে চলুন আজকে আমরা যে পর্ব নিয়ে আলোচনা করব সেটা আপনাদের একটু জানিয়ে দিই। আজকে যোগ নিয়ে আলোচনা করবেন দাদা। যোগ কি সেটা আমরা সবটাই জানবো দাদার কাছ থেকে। সেই যোগের দ্বারা আপনাদের কতটা ভালো হচ্ছে, কতটা খারাপ আছে, কিংবা কতটা খারাপ হতে চলেছে, কিংবা ভালোর পরিমাণও কত, এই সবটাই জানবো আজকে শ্রী অভয় শাস্ত্রীজির কাছে। তো চলুন দেরি না করে আমাদের এই অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি অভয় শাস্ত্রীজিকে। দাদা, আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নমস্কার, সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এটা হলো যোগ। মানে কোনো জাতক বা জাতিকার জন্মছকে যোগের কি মাহাত্ম্য রয়েছে না, যোগ কি না, যোগ যদি কোনো লগ্নে যদি কোনো জাতক জাতিকার কালসর্প যোগ থাকে, লগ্ন থেকে কালসর্প যোগ থাকে, তাহলে কি হয়, সেই জাতক জাতিকা যে হাউসগুলোর উপর দিয়ে বয়ে যায় সেই হাউসগুলো বাধা সৃষ্টি হয়। জীবনে চলার পথে ওই জাতক জাতিকার বাধা সৃষ্টি হয়। অনেক সময় অনেকে ভয় পান, কালসর্প মানে কি, ভয়ের কারণ নেই। এই কি হয় না, বাধা সৃষ্টি হয়, কালসর্পদের উপর দিয়ে গেলে বাধা সৃষ্টি হয়। এবারে মাঙ্গলিক যোগ নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন। মাঙ্গলিক মানে দেখুন, মঙ্গল কোন হাউসে আছে এটা দেখতে হবে। আপনার জন্মকালীন জন্মছকে মঙ্গল কোন পজিশনে বসে রয়েছে এটা কিন্তু বিচার্য। যদি লগ্নে বসে থাকে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা যেতে থাকে। যদি লগ্নের চতুর্থে বসে থাকে ফার্স্ট এডুকেটেড মানে ফার্স্ট এডুকেশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। দাদা, আমরা আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার, প্রণাম জানাই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, শুভ নববর্ষ। আমার টাইমার বাস হচ্ছে 11/11/1983। আপনার নামটা বলবেন দাদা? শুভজিৎ কুমার মালিক। প্রদীপ কুমার মালিক। শুভজিৎ, একটু জোরে বলবেন। শুভজিৎ কুমার মালিক। শুভজিৎ কুমার মালিক। হ্যাঁ। জন্মসাল? 11/11/1983। 11/11/1983। হ্যাঁ। জন্ম সময়? সকাল 9:51। সকাল 9:51। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বরানগর। বরানগর। হ্যাঁ। বলুন কি জানতে চাইছেন? সকাল 11:51। কাজের ব্যাপারে জানতে চাইছি। চাকরি বাকরি হচ্ছে না, চাকরিগুলো পাচ্ছি, মানে একাধিক জায়গায় কর্ম হচ্ছে, বাট কর্মটা ঠিকঠাক হচ্ছে না। আগে বলা আচ্ছা, যায়। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দেখি, ভালো লাগে। ভালো লাগছে। কত নাম্বার চ্যানেল থেকে দেখছেন? হ্যাঁ, কত নাম্বার চ্যানেল থেকে দেখছেন এখন প্রোগ্রামটা দাদার? কত নম্বর? আগে থেকে মনে নেই, এখন দেখি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। হ্যাঁ, যেটা বলছিলাম, শুভজিতের যেটা জন্মবার শুক্রবার ছিল তাই না? হ্যাঁ। শুক্রবার জন্ম, উত্তরসারা নক্ষত্র, মকর রাশি, মকর লগ্ন, ঠিক আছে? নবমী বলছি, উত্তরসারা নক্ষত্র, মকর রাশি, মকর লগ্ন জানা ছিল? ধনু লগ্ন বলেছিল। না না, মকর লগ্ন। আপনার 11ই নভেম্বর 1983 তো? হ্যাঁ, 11/11/1983। 11ই নভেম্বর 1983, মকর লগ্ন, মকর রাশি। আচ্ছা, ঠিক আছে, আপনি ভুল জানতেন। আর মনুষ্যগণ, নরগণ, কিন্তু বর্তমানে আপনি যা কিছু করতে যাচ্ছেন সমস্ত কিছু বাধা হয়ে যাচ্ছে। অর্থনৈতিক পরিকাঠামো খুবই খারাপ পজিশনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ না না বলুন। হ্যাঁ, আপনার জন্মছক যেটা দেখছি সেক্ষেত্রে এই যে একটু আগেই বললাম, লগ্নের কালসর্পদোষ নিয়ে যোগ নিয়ে আলোচনা করছিলাম। আপনার জন্মছকে লগ্নে চন্দ্র, লগন চাঁদা ভালো
এই জাতক জাতিকা একটা বয়সের পর উন্নতি হয়। আপনার একটা ভালো কর্মের যোগ এসেছিল, সেটা হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেছে, হ্যাঁ না না বলুন। ভালো কর্মের যোগ মানে এসেছিল যোগাযোগ, সেটা হলো না, এরকম হয়েছিল। টিভির ভলিউমটা মিউট করে দিন, একটু স্যারের কথাগুলো একটু মন দিয়ে শুনুন। হ্যালো, ফোনে শুনুন দাদার কথাগুলো, একটু জোরে বলুন। বলছি কর্মের কোনো যোগ এসেছিল, হঠাৎ করে সেই যোগটা কানেকশন হলো না, এরকম হয়েছিল জীবনে? হ্যাঁ সত্যি হয়েছিল তো। হয়েছিল। লগ্নে চন্দ্র লগন চাঁদা, কিন্তু আপনার যে রয়েছে লগ্নের উপর দিকে একটা কাল সর্পদোষ রয়েছে, এবারে কর্মপতির উপর কাল সর্পদোষটা বয়ে গেছে। সেক্ষেত্রে দেখা যায় এই যোগটা কি করে না, কর্মপতির জায়গাটাকে বাধা সৃষ্টি করে। মানে আপনি চেষ্টা করছেন, প্লাস হচ্ছে আপনার বর্তমানে শনির 7.5 এই জাস্ট মীন রাশিতে শনি 29-এ প্রবেশ করলো, তো শনির 7.5 থেকে অনেকটা এরপর কিন্তু কর্ম পাবেন। যেই আগামী নতুন বছর আসছে না, বৈশাখ মাস, হ্যালো, বৈশাখ মাস থেকে আপনি চেষ্টা করুন, বাংলার যে বৈশাখ মাস আসছে সামনে, এপ্রিলের 15 তারিখ থেকে আপনি ভালো কর্মের জন্য চেষ্টা করুন। কর্মের কিন্তু একটা যোগ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, পারলে সম্ভব হলে, এবং একদমই তাই, সম্ভব হলে একবার চেম্বারে এসে দেখে নেবেন কাল সর্পদোষের যে সমস্যাটা, একটা কিছু জব বলে দেবো, কেটে যাবে, সমস্যার সমাধান হবে। একটা কথা ছিল। হ্যাঁ বলুন বলুন। আমার কাছে না গোমেদ আছে, তারপর হচ্ছে চোপাটা তুমি করতে পারি। আপনি না, আপনি সামনে না এলে আপডেট বলবো না, ফোনে তো বলা সম্ভব নয়, এটা একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান। তো আপনার বাকি যত কিছু কোয়ারিজ আছে আপনি কিন্তু এসে যোগাযোগ করবেন এবং চেম্বারে দাদার সমস্ত কিছু আপনাকে ডিটেল দিয়ে দেবেন। ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8293544624 এই নাম্বারে। এছাড়া দাদার চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্টে। প্রতি বৃহস্পতিবার কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন 4টে থেকে 8টা, দক্ষিণেশ্বরে, নিউ ব্যারাকপুরে, কালীঘাটে কিন্তু শনিবার বিকেল 4টে থেকে 8টা, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, মেদিনীপুর এবং বর্ধমানেও কিন্তু দাদার চেম্বার রয়েছে। এছাড়া বাইরে যেসব চেম্বারগুলো রয়েছে, দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি, এছাড়া যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। 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 আমি পায়েল চক্রবর্তী বলছি, ব্যারাকপুর। পায়েল চক্রবর্তী, হ্যাঁ বলুন কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, জন্মসাল? জন্মসাল হচ্ছে 4/10/1990। 4/10/1990। হ্যাঁ। জন্ম সময়টা একটু বলবেন? জন্ম সময় দুপুরবেলা 12টা 5। দুপুর 12টা 5। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। বলুন কি জানতে চাইছেন? আমি আমার কেরিয়ার আর মানে ম্যারেজ লাইফ নিয়ে জানতে চাই, এই দুটো প্রশ্ন। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ দেখা হয়, তো মানে ফোন কখনো করা হয়নি। আমি ফার্স্ট টাইমই ফোন করলাম। কেমন লাগছে এমনি দাদার প্রোগ্রাম দেখে? আমি প্রোগ্রাম দেখি, ওনার প্রেডিকশন গুলো মোটামুটি সবই মিলে যায়। আমি দেখেছি যাদেরকে উনি বলেন, এটা আমি দেখেছি, সেই জন্যই মানে কল করা। একদম, আপনি শুনতে থাকুন দাদা বলছে। পায়েল, যেটা বলছিলাম, 4 অক্টোবর বৃহস্পতিবার জন্ম ছিল, তাই না? হ্যাঁ। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, ধনু লগ্ন, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা জানা ছিল। পূর্ণিমা শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল, জন্মলগ্ন খুব ভালো লগ্ন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, মনুষ্যগণ মানে নরগণ। কিন্তু বর্তমানে মীন রাশির মন প্রচন্ড চঞ্চল হয়ে যাচ্ছে, তো বলছি প্রচন্ড টেনশন, চাপ নিয়ে নিয়ে ফেলছো, তাই না? প্রচন্ড টেনশন আর প্রচুর বাধা সৃষ্টি হয়েছে তো বর্তমানে, নানা রকম বাধা বিঘ্নের মধ্যে যাচ্ছে। মানে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, বললাম ঠিক? প্রচন্ড বাধা বিঘ্ন রয়েছে, কি করব না করব খুঁজে পাচ্ছ না এখন, তাই না? কিছু সিদ্ধান্ত নিতে পারছো না, মানে দিশাহারা যাকে বলা হয়, তাই না? হ্যাঁ, লগ্নে রয়েছে রাহু, চতুর্থ, পঞ্চম, 6, 7। হ্যাঁ, যেটা রয়েছে পায়েলের বিবাহ প্লাস ম্যারেজ, মানে কর্ম নিয়ে প্রশ্ন, তাই না? কেরিয়ার নিয়ে প্রশ্ন। তোমার কর্মের যোগ ভালো আছে, ঠিক আছে? এডুকেশন তো কমপ্লিট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ করেছি, কিন্তু আমার কর্মের যোগ মানে আমি কিছু স্থায়িত্ব হচ্ছে না। একটা স্থায়িত্ব মানে যে কাজ মানে কর্ম করছো সেই কর্ম স্থায়িত্ব হচ্ছে না, তাই না?
হ্যাঁ 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 হ্যাঁ, যেটা রয়েছে তোমার কর্মপতি যেখানে রয়েছে ঠিক আছে, কিন্তু যে জায়গাটা থেকে কানেকশন রয়েছে কর্মপতির কানেকশন, সেই কর্ম তুমি ঠিকঠাক সিদ্ধান্ত প্লাস বর্তমান তোমার রাশি অনুযায়ী একটা তোমার রাশির মধ্যে 5টা প্ল্যানেট এখন বসে আছে, মানে মীন রাশির যত জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হচ্ছে। কেন না 5টা প্ল্যানেট মীন রাশিতে বসে আছে, তোমার মীন রাশি সেক্ষেত্রে বসে রয়েছে রাহু রয়েছে, রবি রয়েছে, শনি রয়েছে, বুধ রয়েছে, এই গ্রহগুলো একসাথে একই ঘরে বসে রয়েছে বর্তমান সময়, ঠিক আছে। আগামী বৈশাখ মানে 15ই এপ্রিলের পর থেকে প্ল্যানেট চেঞ্জ হবে, তখন থেকে দেখবে ওই গ্রহণ যোগটার জন্য এখন নানা রকম টেনশন চাপ নিয়ে ফেলবে। তুমি কর্মের জন্য চেষ্টা চালিয়ে যাও, ভালো কর্ম প্লাস ম্যারেজ লাইফের ভালো যোগ আছে বিবাহিত জীবনে, কিন্তু তোমার বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা বাধা সৃষ্টি হবে, সেই জায়গাটা কি বাধা হবে আমি চেম্বারে এলে সামনাসামনি যা অনলাইনে আমি বলবো না। বিয়েটা মানে মানে ম্যারেজ হবে কি? আমি তো অনেক চেষ্টা করি, আমি সেটাই তো বললাম, নিশ্চয়ই বিবাহিত হবে, লাইনে বাধা সৃষ্টি রয়েছে, বাদগ্রহ যাকে বলা হয়, আমি এই বাদগ্রহ নিয়ে আলোচনা করি। তোমার সপ্তমপতির সাথে বাদগ্রহ কানেক্টেড, মানে হওয়া জিনিস ভেঙে দেবে, অনেক দূর এগিয়ে যেয়ে নষ্ট হয়ে যাবে। হয় কি এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ এরকমই হয়, অনেকটা এগিয়ে যাবে দিয়ে হ্যাঁ নষ্ট, মানে দেখা যায় অনেক দূর এগিয়ে গেল দিয়ে সেটা হলো না, তাই না? হ্যাঁ হ্যাঁ তোমার এই দেখো, হ্যাঁ তুমি টিভির সামনে রয়েছো, বলছি টিভির সামনে নেই, আমি দূরে কথা বলছি, নালে তো শুনতে পাবো ও না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেহেতু ঠিক আছে আমি নাহলে হাতটা দেখাতাম কি হাতে রেখা রয়েছে একটা, ঠিক আছে। যাই হোক, তুমি পারলে সম্ভব হলে একবার চেম্বারে এসো, আমি সমস্তটা আপডেট করব। আমার চেম্বারে এসে আগে কিচ্ছু বলবে না, আমি বলবো হ্যাঁ বা না বলবে, আচ্ছা আগে কিচ্ছু বলবে না, আমি সবাইকার জন্যই বলি হ্যাঁ বা না বলবে, আর আমি কিচ্ছু না, শুনেছি আপনার প্রোগ্রামে আপনি এটা বলেন। ঠিক আছে। হ্যাঁ বা না বলবে, আমি সমস্তটা মিলিয়ে আপডেট করব, কখন বিবাহ হবে, কখন বিয়ের যোগ আসবে, কি সময় হবে, জটক বিচার, বিয়ের ক্ষেত্রে জটক বিচারটা অবশ্যই করিয়ে নেবে, ঠিক আছে। জটক বিচার না করিয়ে সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয় আর কি, ওকে ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8293544624 এই নাম্বারে। আর যে চমকের কথা আপনাদের বলছিলাম, এই রবিবার, শুধুমাত্র এই রবিবার যারা সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে বুকিং করবেন, সেই প্রথম 108 জনকে কিন্তু দাদা 108টি রুদ্র প্রদান করবেন। তো আর দেরি না করে তাহলে এই রবিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে বুকিং করুন। প্রথম লাকি 108 জনকে কিন্তু দাদা 108টি রুদ্রাক্ষ উপহার দেবেন। দাদা আমরা আলোচনায় আবারও আসবো, তার আগে একজন কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে, নামটা বলবেন? শান্তিরঞ্জন রায়। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্পর্কে জানি। মেয়ের নামটা বলবেন? জয়িতা রায়। জয়িতা রায়। জন্মসাল? 10/6/2007। 2007। জন্ম সময়? রাত 1টা। রাত 1টা। জন্মস্থান? জন্মস্থানটা একটু বলবেন জয়িতার? কলকাতা। 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 বলুন কি জানতে চাইছেন? ওর পড়াশোনা সম্পর্কে 7 বললো, 2/7 পড়তে চায়, 10/7 সরকারি কলেজে চান্স পাবে কিনা সেটা। সরকারি কলেজে। আচ্ছা, জুলাই জন্ম, জুলাই ছিল না? হ্যাঁ 10/6/2007। 10/6 জুন। দাদার প্রোগ্রাম দেখেন? দেখি, সবসময় হয় না, আচ্ছা, আজকে একটু সুযোগ হলো তাই একটু। এমনি কেমন লাগছে দাদার প্রোগ্রাম? ভালোই বলছে এবং সঠিকটাই বলছে। আচ্ছা, কলকাতা না। কত নম্বর চ্যানেল থেকে দেখছেন প্রোগ্রামটা? এক মাস আগে। এখন কত নম্বর চ্যানেল থেকে দেখছেন এই প্রোগ্রামটা, দাদার প্রোগ্রামটা? এখন তো গ্লোব টিভি থেকে। আচ্ছা, 25। ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবকিছু? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, দাদা বলছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, জয়িতার জন্মবার রবিবার ছিল? বলছি রবিবার জন্ম ছিল? হ্যাঁ রবিবার জন্ম।
হ্যাঁ, যেটা বলছিলাম, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছিল, মীন রাশি মীন লগ্ন, জানতেন না? হ্যাঁ জানতাম। হ্যাঁ, উত্তর ভাদ্র নক্ষত্র, মীন রাশি মীন লগ্ন, আর নরগণ মনুষ্যগণ, জানি। হ্যাঁ এগুলো জানা ছিল। কিন্তু বর্তমান দেখুন মীন রাশির অনেকেই, একটু আগেই জাস্ট দেখলাম, মীন রাশির খুব বাধা চলছে। মীন রাশির উপর 5টা প্ল্যানেট এখন রাজ করছে বর্তমান সময়, ঠিক আছে? তো মীন রাশির ক্ষেত্রে কি হয়, হ্যাঁ লগ্নে বলি, জয়িতার লগ্নে চন্দ্র, লগন চাঁদা খুব ভালো, কিন্তু লগ্নে মঙ্গলও রয়েছে, একটু মাঙ্গলিক যোগ রয়েছে, মানে ভয় পাবেন না, মাঙ্গলিক মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। লগ্নে মঙ্গল, একটু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, ঠিক আছে? মাঝে মধ্যে জয়িতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। আর সেকেন্ড হাউস, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, হ্যাঁ বর্তমান রানিং দশা অনুযায়ী ও যে জায়গায় চেষ্টা করছে, কিন্তু মীন রাশির জন্য হয়তো বাধা হবে। বর্তমান দশা অন্তদশা কি চলছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বুধের মহাদশা, রাহুর অন্তদশা। রাহু কি করে না, রাহু হওয়া জিনিস হট করে আটকে দেয়, একটু বাধা সৃষ্টি হবে। পারলে সম্ভব হলে কিছু একটু জব বা কিছু মন্ত্র বলে দেব, এগুলো করলে কিন্তু মানে আপনি অনেকটা রিকভারি পাবেন, ঠিক আছে? ওর মানে হ্যালো, হ্যাঁ বলছিলাম, ও যখন কোনো ভর্তি হতে যাবে, কিছু মন্ত্র জপ আমি বলে দেব, সেই জবগুলো পারলে সম্ভব হলে করিয়ে নেবেন। এই কিছু বাধা রয়েছে, বাধা কি করে দেখা যাচ্ছে, ওর সব কিছু কোয়ালিটি রয়েছে, কিন্তু একটুর জন্য বাধা সৃষ্টি হলো। কিন্তু বর্তমান রাহু কি করে, হওয়া জিনিসে বাধা সৃষ্টি করে দেয়। আবার রবি রাহুর গ্রহণযোগ সৃষ্টি করছে ওর রাশির উপর, মন দিয়ে শুনবেন। ওর যেহেতু মীন রাশির ঘরে রবি রাহু বর্তমানে বসে আছে, এই গ্রহণযোগ কি হয়, বাধা সৃষ্টি করে। আবার রানিং প্ল্যানেটে ওর মহাদশা অন্তদশাও রাহুর, মহাদশা অন্তদশা চলছে রাহুর, ঠিক আছে? বুধের মহাদশা, রাহুর অন্তদশা, এই জন্য একটু বাধা সৃষ্টি হবে। যদি সম্ভব মনে করেন, পারলে একবার চেম্বার আসবেন, আমি কিছু গাইড বলে দেব, সেগুলো করলে দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং যে পড়তে চায়, ও পরীক্ষাও দিয়েছে, ওটা হবে কি হবে না সেটাই একটু বাধা সৃষ্টি হবে। আমি বললাম তো কিছু জিনিস বলে দেব, সেইগুলো করলে কি হয়, বাধাটা কেটে যায়। আর কিছু না, তার জন্য কোনো কিছু লাগে না, খালি একটু জব নিজেকে করতে হবে, ব্যাস। আপনি স্যারের চেম্বারে এসে দেখা করুন এবং বাকিটা আপনি সেখান থেকেই জানিয়ে দেবেন স্যার আপনাদেরকে। অনেক ধন্যবাদ দাদা। যেটা আমরা আলোচনা করছিলাম সেখানেই আজকে আমরা চলে এলাম কলারের মধ্যে দিয়েই আর কি, এই মাঙ্গলিক ব্যাপারটা, মাঙ্গলিক, হ্যাঁ মানে ওই যে বাধা নিয়ে যে আলোচনা করছিলাম। হ্যাঁ, লগ্ন ঘর থেকে যেটা রয়েছে কেমদ্রম যোগ থাকলে কি হয়, মানে চন্দ্রের সামনে আগে বা পরে কোনো গ্রহ যদি আপনার জন্মছকে চন্দ্রের দাদা আমরা আলোচনা আসবো। একজন কলার চলে এসেছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি প্রীতম বলছিলাম। প্রীতম, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম আপনার মালদা জেলা থেকে। মালদা, বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। নিজের জন্ম তারিখটা একটু বলবেন? 16/11/2005। 16/11/2005। হ্যাঁ। জন্ম সময়? সময় দুপুর 12টা, জন্মস্থান মালদা জেলা। দুপুর 12টা, স্থান তো মালদা। বলুন কি জানতে চাইছেন? আমি একটু আমার নিজের ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই। ক্যারিয়ার সম্বন্ধে? দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি, কিন্তু লাইন পাওয়া যায় না। আচ্ছা, লাইনটা কেমন লাগছে দাদার প্রোগ্রাম যখন দেখেন? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান, প্রতিটা অনুষ্ঠানই ভালো লাগে, আর স্যারের প্রেডিকশনও অনেক ভালো লাগে। হ্যাঁ, যেটা বলছিলাম প্রীতম, হ্যাঁ যেটা বলছিলাম তোমাকে, 16ই নভেম্বর 2005 বুধবার জন্ম ছিল, তাই না? হ্যাঁ, বুধবার জন্ম। কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশি, মকর লগ্ন, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, দেবাড়িগণ কৃত্তিকা নক্ষত্রের জাত এরা হয় কি, অতিমিত্র নক্ষত্র খুব ভালো, মানে এদের চাল চলন, স্বভাব, আচার আচরণ খুব ভালো হয়। এরা এদের ব্যবহার, মানে তোমার ক্ষেত্রে বলছি না, যত কৃত্তিকা নক্ষত্র আছে এদের অতিমিত্র, তো এরা খুব মানে সব কিছুতে ভালো হয়ে থাকে এরা, ঠিক আছে? বর্তমান যেটা রয়েছে সেটা তোমার কর্ম নিয়ে জানবে, তাই না প্রীতম?
একটু ক্যারিয়ার নিয়ে আমি Career নিয়ে ক্যারিয়ার জানতে নিয়ে ক্যারিয়ার নিয়ে জানবে। তোমার যেটা রয়েছে কর্মপতি ভালো পজিশনে রয়েছে, তোমার ভালো স্থায়ী চাকরির যোগ আছে। কোন লাইনে প্রিপারেশন নিচ্ছ? ব্যাংক সেক্টর না, হ্যাঁ মানে ব্যাংক সেক্টর বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জবের রাইট অ্যাডমিনিস্ট্রেটিভ জব বা ব্যাংক সেক্টর বা ভালো ভালো সেই যেসব সেক্টর রয়েছে এই দিকে টার্গেট লাগাও। তোমার কিন্তু ওই কর্মপতির সাথে একটা ভালো যোগ সৃষ্টি হয়েছে। আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যোগ কি করে আমাদের জীবনে ভালো বা খারাপ, মানে ভালো যোগ তো ভালো ফল দেবে আর খারাপ যোগ খারাপ ফল দেবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার কর্মপতির সাথে এত সুন্দর একটা কানেকশন যোগ তৈরি হয়েছে, তোমার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টেও ভালো রয়েছে যোগ, প্লাস হচ্ছে তোমার ব্যাংক সেক্টরে গেলে একটা ভালো লেভেল অ্যাচিভ তুমি করতে পারবে। কি নিয়ে পড়াশোনা করেছো? কি বলে? বলছি পড়াশোনা কি কোন ইয়ে নিয়ে করেছো? কমার্স না, মতলব সোশিওলজি অনার্স। অনার্স, ঠিক আছে। কিন্তু তুমি এই যে জায়গাগুলো নিয়ে তুমি এগিয়ে চলো, তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। তুমি কিন্তু এখন বর্তমান পজিশন অনুযায়ী কিছু বাধা সৃষ্টি হবে। মায়ের শরীর স্বাস্থ্য কেমন আছে? না, আগের থেকে সেরকম নাই, মানে একটু হালকা আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে। হাঁটুতে বা কোমরে ব্যথা বলে মা? হ্যাঁ, আপনার হাঁটু বা কোমরের দিকেই হয়েছে বেশিরভাগ সমস্যা হয়েছে। ঠিক আছে, তোমার প্রেডিকশন করতে করতে মায়ের প্রেডিকশন করলাম, তাই না? হ্যাঁ স্যার, বলছি আমার বিজনেস লাইনে যদি যেতে চাই তো কি রিলেটেড বিজনেস করলে আমার বিজনেস পক্ষে ভালো হবে? প্লিজ প্রীতম, দাদা পারলে এর একটু জন্য এই কিন্তু সময় এসে অবশ্যই দাদার চেম্বারে বুকিং করতে হবে, সেখানে দেখাতে হবে। এটা তো লাইভ ফোন ইন অনুষ্ঠান, এখানে এত কথা বলা কিন্তু সম্ভব নয়। অনেক ভালো থাকবেন, নমস্কার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা অভয় শাস্ত্রীজিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8293544624 নম্বরে। এছাড়া দাদার চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্টে প্রতি বৃহস্পতিবার কিন্তু 4টে থেকে 8টা, দক্ষিণেশ্বরে, নিউ ব্যারাকপুরে, কালীঘাটেও শনিবার দিন দাদাকে পেয়ে যাচ্ছেন 4টে থেকে 8টা। এছাড়া বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, মেদিনীপুরে ইত্যাদি জায়গায় কিন্তু দাদার চেম্বার রয়েছে। এছাড়াও বাইরে চেম্বার রয়েছে দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি ছাড়াও কিন্তু দাদার চেম্বার রয়েছে। আর যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইন প্রেডিকশন অবশ্যই করাতে পারেন। আমরা আবার আলোচনা আসবো। দাদা একজন বন্ধু চলে এসেছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি হলাম পূজা চন্দ্র, আমার মেয়ের সম্বন্ধে বলতে চাচ্ছি। ম্যাডাম একটু সাউন্ডটা টিভির মিউট করে দেবেন, তাহলে শুনতে পারবেন। না না, আমি তো বাইরে। ও আচ্ছা, একটু জোরে বলবেন তাহলে। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে বলতে চাচ্ছি। মেয়ের নামটা একটু বলবেন। চক্রবর্তী, ডেট অফ বার্থ হলো এপ্রিল 28, 2015। একটু মেয়ের নামটা বলবেন ম্যাডাম, আপনার পল্লবী চক্রবর্তী। পল্লবী চক্রবর্তী। জন্ম তারিখ? জন্ম তারিখ এপ্রিল 28, 2015। 28 এপ্রিল। 28। হ্যাঁ, সালটা বলবেন। 2015। 2015। জন্ম সময়? সময় সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। বলুন কি জানবেন? ম্যাডাম হলো সে পড়াশোনা একেবারে কিছু পারে না, লোকের সামনে কথা একটু বলে না, বাড়িতে কথা বলে, লোকের সামনে কথা বলে না, চুপচাপ থাকে। চুপচাপ থাকছে তো? দাদার প্রোগ্রাম দেখেন? কথা বলে না। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখছেন? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, শুনতে থাকুন দাদা। যেটা বলছিলাম, পল্লবীর মঘা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? মঘা নক্ষত্র, সিংহ রাশি, কর্কট লগ্ন, দশমী শুক্লপক্ষ তিথিতে জন্ম। আর দেবারিগণ, ওর পল্লবীর যখন কথা বলতে শিখেছিল একটু দেরিতে কথা বলতে শিখেছিল। অনেকটা একটু বড় বয়সে কথা বলতে শিখেছে, তাই তো? কথা বলতে বলতে আটকে যায়, মানে কথা বলতে বলতে কথা অনেক আটকে যায়, মানে ঠিকঠাক মানে কথা বলে না বেশি, তাই তো? হ্যাঁ, কেন? একবারে ভুলে যায়, ধরে রাখতে পারে না, তাই? হ্যাঁ, লগ্ন দ্বিতীয় হাউসে।
হ্যাঁ, ওর যেটা রয়েছে সেটা জন্মছকে মানে চন্দ্র মানে আমাদের যে বুধের পাওয়ার, স্পিকিং পাওয়ার, বুধ কথা বলি, সেই জন্ম নক্ষত্রের কানেকশন বা ডিগ্রি মিনিট কম রয়েছে। কীরকম দেখা যাচ্ছে, এরা বড় হলে কিন্তু খুব ভালো কথা বলবে বা ফ্লুয়েন্ট হয়ে যাবে। পারলে সম্ভব মনে হলে অনলাইন বা অফলাইন এসে একবার দেখিয়ে নেবেন। ওর জন্মছক অনুযায়ী বুধের পজিশন মানে আমরা যে কথা বলছি এর কারকগ্রহ বুধ, সেই পজিশন কিন্তু খুব একটা ভালো নেই। সেই জন্য বড় বয়সে কথা বলতে শিখেছে, আর কথা বলতে বলতে দেখবেন আটকে যায় বা অনেক কিছু মনে রাখতে পারে না। ঠিক আছে, পারলে সম্ভব হলে কোথাও একবার দেখিয়ে নেবেন ভালো করে। ঠিক আছে, এমনিতেই চেম্বার এই রয়েছে, জায়গাগুলো গৌহাটিতে, ক্লিয়ার হয়ে যায়, আপনি অসুবিধার অবশ্যই কিছু নেই, কিন্তু এগুলো ওখানে ক্লিয়ার হয়ে যোগাযোগ যাবে। করতে বড় হলে ক্লিয়ার হবে, না পারলে দেখিয়ে নেবেন, অসুবিধা নেই, সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে, যেটা সমস্যা রয়েছে সমাধান হয়ে যাবে। অনেক ঠিক আছে, ধন্যবাদ আপনাকে দাদা। আজকের সময় একদমই শেষ, যাওয়ার আগে যদি কিছু বলতে চান দর্শকদের হ্যাঁ, যেটা উদ্দেশ্যে। বলছিলাম আজকে যেটা বলছিলাম, আগামী এই বৈশাখ, পয়লা বৈশাখ যেটা আসছে বাংলার, তো রবিবারে যেটা মানে রবিবারে 8টা থেকে রাত্রে 8টার মধ্যে যারা বুকিং করবেন তাদেরকে 108 জন প্রথম বুকিং যারা থাকবেন তাদের আমি একটা করে রুদ্রাক্ষ দেব। প্রতি বছরের মতো এবছর নেই, রুদ্রাক্ষ চৈত মাসের সংক্রান্তি উপলক্ষে এটা আমি বাবা শিবের যে গাজন আসছে সেই শিবের গাজন উপলক্ষে আমি এটা দিয়ে থাকি। এটা 1 মাসের মধ্যে, সারা বৈশাখ মাসের মধ্যে মানে 15 এপ্রিল টু 15 মের মধ্যে আপনারা এটা কালেকশন করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পারলে সম্ভব হলে যারা বুকিং করছেন তাদের জন্য আমি 108 জনকে ফ্রি অফ কস্টে 108টা রুদ্রাক্ষ দেব। আজকের মতন সময় একদমই শেষ, দেখা হবে আগামী পর্বে। অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, নতুন বছরে সকলে ভালো থাকবেন।